শেষ হয়ে যাবে। ব্যাকরণ পাঠ 15 খ। লান যুক্ত বর্ণের সাথে, লান যুক্ত বর্ণের ক্রিয়ার সাথে। লানটা সাধারণত মুদারের সাথে যুক্ত হয় এবং লান আসলে তখন অর্থ হয় কিছুতেই না। লান আসলে কিছু পরিবর্তন হয়। যেমন প্রথম পরিবর্তন হয়, লান মানে হচ্ছে মানে না বোধক। লানটা কি? না বোধক। না, এবং লানটা ভবিষ্যতে কোনো কাজ কিছুতেই হবে না এরকম বুঝায়। কিছুতেই হবে না এরকম বুঝায়। আরেকটা হচ্ছে মুদারের শেষ অক্ষরে লানটা এসে জবর দেয় 5 জায়গাতে। কয় জায়গাতে? 5 জায়গায়। জায়গাতে। কোনটা কোনটা? থার্ড পারসন সিঙ্গুলার মাস্কুলিন, থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন, সেকেন্ড পারসন সিঙ্গুলার মাস্কুলিন, তারপর ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল। আর কি হয়? 7 জায়গাতে নুনটা পড়ে যায়। নুনে এরাবি বলে এটাকে। নুনে এরাবি কোনগুলো? দ্বিবচনের নুন, বহুবচনের নুন, সেকেন্ড পারসন সিঙ্গুলার ফেমিনিনের নুন, এগুলো 7 জায়গাতে পড়ে যাবে। আর 2 জায়গাতে কি থাকবে? নুনটা অক্ষত থাকবে। সেটা হচ্ছে ইয়াফআলনা, তাফআলনা। অর্থাৎ থার্ড পারসন প্লুরাল ফেমিনিন, সেকেন্ড পারসন প্লুরাল ফেমিনিন। তাহলে কয়টা হলো? আপনার ওখানে 5টা হলো। ই 5, হবে 7, 12। নসব জবর হবে। 7 জায়গায় নুনে এরাবি পড়ে যাবে, 7 5 12। আর 2 জায়গাতে কি থাকবে? অক্ষত থাকবে, অর্থাৎ নুনটা থাকবে। মোট 14টা ক্রিয়া। যেমন এখানে আর দেখানো হচ্ছে আসলামা ইউসলিমু। আসলামা ইউসলিমু শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। এখন আসলামা ইউসলিমু সারেন্ডার করা, কমপ্লিটলি সারেন্ডার করা। কমপ্লিটলি, এই কমপ্লিটলি সারেন্ডার বলতে কি বোঝানো হয়? অর্থাৎ একবারে আল্লাহ যা নির্দেশ করেছেন, যা নিষেধ করেছেন করার, সব কিছু মেনে চলা, সেটা হলো আসলামা দিয়ে সেটা অর্থ করা হয়। সুতরাং যে আত্মসমর্পণ করলো সে হলো কার কাছে আত্মসমর্পণ করলো? আল্লাহর কাছে। কমপ্লিটলি সারেন্ডার করলো, তখন তার নাম হয়ে যাবে কি জানেন? মুসলিমুন। এই জন্য মানুষ জন্ম নিলেই মুসলিম হতে পারে না মুসলমানের ঘরে। মুসলিম এবং মুমিনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। সকল মুসলিম কিন্তু মুমিন, কিন্তু সকল মুমিন কিন্তু মুসলিম না। এই জন্য কোরআনে কি বলা হয়েছে? কোথাও বলা হয়নি তোমরা মোমেন না হয়ে কবরে যেও না। কি বলা হয়েছে? মুসলিম না হয়ে তুমি কবরে যেও না। মোমেনটা হচ্ছে যে শুধুমাত্র বিশ্বাস করে, ওরালি স্বীকার করে, হ্যাঁ, তারপরে কি আন্তরিক বিশ্বাস, কাজকর্ম করে সেভাবে, সেটা হলো মুমিন। কিন্তু মুসলিম হচ্ছে একবারে কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ, অর্থাৎ আল্লাহর কাছে একবারে পরিপূর্ণ রূপে নিজেকে সঁপে দেয়া। অর্থাৎ আল্লাহ যা বলবেন তাই করবো। আমরা অনেক সময় বলি না যে স্যার ভুল হয়ে গেছে, এরপর থেকে যা বলবেন তার অক্ষর অক্ষরে পালন করব। তার মানে সে কি করলো? আত্মসমর্পণ করলো। সে পরবর্তীতে কি করলো না করলো সেটা পরের বিষয়। তা আল্লাহর সামনে এরকম সারেন্ডার করতে হবে যে আমি আর কিছু বুঝি না, আর কিছু চাই না, তোমার নির্দেশ পালন করতে চাই, তোমার নিষেধ পালন করতে চাই। তুমি যে নিষেধ করেছো সেটা করব না, যেটা তুমি নির্দেশ করেছো করার জন্য সেটা আমি করব। এইটাই হলো মুসলিম। এই জন্য আসলামা ইউসলিমু মুসলিমুন। আসলামা ইউসলিমু কি? মুসলিমুন হচ্ছে ইসমে ফাইল। তাহলে লাই ইউসলিমা, সে কখনোই আত্মসমর্পণ করবে না। লাই ইউসলিমু, তারা কখনোই আত্মসমর্পণ করবে না। লান তুসলিমা, তুমি কখনোই আত্মসমর্পণ করবে না। লান উসলিমা, আমি কখনোই আত্মসমর্পণ করব না। তারপরে লান নুসলিমা, আমরা কখনোই আত্মসমর্পণ করব না। লান তুসলিমু, তোমরা কখনোই আত্মসমর্পণ করবে না।
তাহলে এই যে যে লান আসলে কি হচ্ছে, নেভার, যেটাকে আমরা বলি নেভার নেগেটিভ, এভার পজিটিভ, ঠিক না? তাহলে জি। নেভার যেটা, সেটার অর্থ কে দেয়? লান দেয়। লানে, লান দেয়। যেমন কোরআনের আয়াত আছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালু, নালা ইয়ানালু মানে হচ্ছে অর্জন করা, লাভ করা। বুঝতে পেরেছেন? তাই লান তানালুল বিররা, কখনোই কি করতে পারবে না? কল্যাণ লাভ করতে পারবে না। করতে পারবে। তোমরা তানালু, নালা ইয়ানালু তানালু, তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না, হাত্তা, যতক্ষণ না, তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। তার মানে দেখেন, আপনি নামাজ পড়লেন, সবই করলেন, কিন্তু আপনার প্রিয় বস্তু কি? অর্থ সম্পদ। আপনার প্রিয় বস্তু সম্পদ আপনার দ্বারা। সন্তান। এখন আল্লাহর প্রিয় বস্তু ব্যয় না করা মানে কি? আল্লাহর রাস্তায় ব্যয় করা সবসময়, ব্যয় অর্থ তো আর কেনা বেচা না, মানে কাউকে না। দান করা না সবসময়, ঠিক না? এটা যদি জি। সন্তান হয়, তাহলে আল্লাহর রাস্তায় মানে কি, তাকে এমন ভাবে তাকে গড়ে তুলতে হবে যেন সে আল্লাহর হুকুম আল্লাহ হাকাম রাস্তায় চলে। পালনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। সেই পরিবেশ, সেই অবস্থা তাকে দিতে হবে। আর এখানে যেটা উদ্দেশ্য, সেটা হলো অর্থ ব্যয় করা, যে তোমরা তোমাদের, দেখেন মানুষ অনেক সময় টাকা পয়সার জন্য অনেক কিছু জলাঞ্জলি দিতে পারে, অর্থ সম্পদের জন্য আছে এরকম কিন্তু মানুষ। যেমন দেখেন, এক জি। কয় টাকার জন্য মানুষ খুন করে ফেলতেছে, ঠিক না? কয় টাকা পেত, জি। দেরি করতেছে বলে তার সাথে কথা কাটাকাটি, এক পর্যায়ে এমন ভাবে আঘাত করেছে সে মারাই গেছে। তো এটা কিন্তু টাকা পয়সা। তো এই জন্য বলা হয়েছে, প্রিয় বস্তু তোমরা ব্যয় না করো আল্লাহর রাস্তায় ততক্ষণ পর্যন্ত তোমরা কখনোই, এখানে লেগেছে কোশ্চিন কালেও, তার মানে কখনোই না, তোমরা লাভ করতে পারবে না, কল্যাণ লাভ করতে পারবে না। তারপর দেখেন আরেকটা, কলা লান উরসিলাহু মাআকুম, তাদের পিতা বলেছিলেন, কলা বলেছিলেন, লান উরসিলাহু মাআকুম, যে আমি কখনোই তাকে তোমার সাথে পাঠাবো না। এটা কখনকার ঘটনা? সম্ভবত ইসের, কি যেন সূরা, ওই যে ইউসুফ আলাইহিসসালাম, 11 ভাই, ইউসুফ 11 ভাই, আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিস সাল্লামের ঘটনা। ইউসুফ। জি, অর্থাৎ জি, তার ভাইরা কি বলেছিল, যে আব্বা, ওদেরকে দাও, আমরা একটু খেলাধুলা করব। কিন্তু বাবার তো সন্দেহ হয়েছিল যে কোনো ঘটনা আছে মনে হয়। তখন ইউসুফ সালাম উনি কি যেতে চান। বলেছিলেন, লান উরসিলা, আরসালা ইউরসিলু মানে পাঠানো, প্রেরণ করা। এই জন্য রিসালাত আছে না, রিসালাত, সেখান থেকে উরসিলাহু, লান উরসিলাহু, আমি কখনোই তাকে পাঠাবো না, মাআকুম, তোমাদের সঙ্গে, আমি কখনোই তাকে তোমাদের সঙ্গে পাঠাবো না। পাঠাবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে একটা, এটা হলো মাজিদ ফির অটুট ক্রিয়া। মাজিদ ফি মানে কি, যে ক্রিয়ার সাথে অতিরিক্ত অক্ষর আছে। আর মুজাররদ মানে কি, অতিরিক্ত অক্ষর মুক্ত। আর মাজিদ ফি মুক্ত মানে তো অতিরিক্ত অক্ষর যুক্ত। আছে। বুঝতে মুক্ত। পেরেছেন? জি। তারপরে ক্রিয়া হচ্ছে ইখতালাফা ইয়াখতালিফু। আমরা অনেক সময় বলি না, যে আলেমে আলেমের মধ্যে ইখতিলাফ আছে, ইমামের মধ্যে ইখতিলাফ আছে। ইখতিলাফ মানে মতভেদ করা। মতভেদ। ইখতিলাফ অর্থ কি? মতভেদ করা। মতভেদ একজনের সঙ্গে তাহলে আরেকজনের। ইখতালাফা, মুদারের পূর্বে লান আসলে কি হবে? সে কখনোই মতভেদ করবে না। লাই ইয়াখতালিফু, এটা 8 নম্বর ফর্ম। কয় নম্বর ফর্ম? আট পারবেন। 8 নম্বর। আট তা নম্বর আছে। ফর্মের এখানে সাইন কি? তা। সাইন। তা। ফা তা আছে। কালেমার পরে তা, মানে ফার্স্ট রেডিকাল, খ, লাম, ফা। খলফুন, খলফুন শব্দের অর্থ কি? মতভেদ না। খলফুন মানে পেছনে, পেছনে। তাহলে পেছনে। ও, মতভেদ খালফুল মানুষ কি পেছনে। করে? হুম। মানুষ মতভেদ করে আসলে পেছনে করে, কখনো কখনো আবার সামনেও করে, মানে কি তার কথার পেছনে কথা বলে, বলে মতভেদ করা। এই জন্য এটা সেখান থেকে ইখতালাফা অর্থ হলো মতভেদ করা। সুতরাং লাই আখতালিফা, সে কখনোই মতভেদ করবে না। লাই আখতালিফু, তারা কখনোই মতভেদ করবে না। লান তাখতালিফা, তুমি কখনোই মতভেদ করবে না। লান আখতালিফা, আমি কখনোই মতভেদ করব না। লান নাখতালিফা, আমরাও করব না। লান তাখতালিফ, লান তাখতালিফু, লান তাখতালিফা। কখনোই। তাহলে এগুলো ছিল হচ্ছে আপনার
মুজাররদ এবং মাজিদ ফি ক্রিয়া। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব মাজিদ ফি দুর্বল ক্রিয়া। মাজিদ ফি এর দুর্বল দুর্বল ক্রিয়া। দুর্বল ক্রিয়া, দুর্বল অক্ষর দিয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে কি বলা হয়? দুর্বল দুর্বল ক্রিয়া। যেমন আমরা জানি যে ইংরেজিতে আছে উইক ভার্ব, আর একটা কি স্ট্রং ভার্ব। আরবিতেও কিন্তু উইক ভার্ব এবং স্ট্রং ভার্ব আছে। উইক ভার্ব যেটা, সেটা হচ্ছে দুর্বল ক্রিয়া আরবিতে। আর স্ট্রং জি ভার্ব সেটা হচ্ছে অটুট ক্রিয়া। আমরা কি বলি? স্ট্রং কে অটুট ক্রিয়া বলি, অর্থাৎ যে ক্রিয়ার মধ্যে কোনো দুর্বল অক্ষর নাই। দুর্বল অক্ষর মানে হলো মাদের অক্ষর। জি দুর্বল অক্ষর মানে আলিফ কি? মাদের মাদের অক্ষর। অক্ষর সেই তিনটা অক্ষর আলিফ আলিফ ওয়াও ইয়া, এই তিনটা হলো দুর্বল অক্ষর। মাদের অক্ষর ক্লিয়ার? এই তিনটা কি জি অক্ষর? মাদের অক্ষর মাদের আলিফ অক্ষর, ওয়াও এবং এই তিনটাকেই দুর্বল অক্ষর বলা হয়। জি এখন সেটার প্র্যাকটিস একটা হচ্ছে লাই উতিয়া। লান আসলে কিন্তু দুর্বল অক্ষরের উপরে জবর হবে, কিন্তু ইয়া আসলে, বিশেষ করে ওয়াও আসলে জবর হয় যদি শেষে হয়। আচ্ছা, একটা মিনিট। জি। তাহলে আমরা লাই ইউতিয়া, লাই ইউতিয়া অর্থাৎ সে কখনোই দিবে না। আতা ইয়াতি অর্থ হলো দেয়া। আতা ইয়াতি অর্থ কি? দেয়া। এখন বলেন তো, এটা আতা হবে না আতা হবে? আ আ তা এটা কিন্তু আতা হবে, কারণ হচ্ছে আ 4 নাম্বার তা ফর্ম। 4 নাম্বার ফর্মে আসলে মূলত কি ছিল? এটা আ তায়া ছিল। কি ছিল? আ আত্তা ইয়া আ আত্তা তা ইয়া। ইয়া তো নিয়ম হচ্ছে পাশাপাশি ডাবল হামজা, প্রথম হামজা হরকত বিশিষ্ট, দ্বিতীয় হামজা সাকিন হলে তখন ওই পরবর্তী হামজাটা পূর্ববর্তী আলিফ সগীরা হরকত অনুযায়ী হরফে ইল্লাত দিয়ে সেটাকে কি করতে হয়? ইদগম করতে সারা হয়। যাবে তাহলে এখানে ওর পূর্ববর্তী হামজার হরকতটা কি? জবর। জবর কি চাই? আলিফ চাই। তো আলিফ আলিফ মানে কি? সগীরা এখানে তো আর আলিফ দেওয়া যাচ্ছে না, কি দিতে হবে? আলিফের ছোট ভাইয়ের নাম কি? সগীরা আলিফ সগীরা আলিফ সগীরা, অর্থাৎ খাড়া জবর। এই জন্য এখানে হুম, দেখেন যে আ তা দিয়েছে। তাহলে আ তা ইউ তি আসলে ছিল এইটা। যেহেতু লান আসছে এই জন্য এটা হয়ে গেল লাই ইউ তিয়া। লাই ইউ তিয়া। ইয়া তিয়া আচ্ছা, তাহলে কি হলো? লাই ইউ তিয়া, সে কখনোই দিবে না। লাই ইউ তু, সে তারা কখনোই দিবে না। লান তু উতিয়া, তুমি কখনোই দিবে না। লান উ তিয়া, আমি কখনোই দিব না। লান নুতিয়া, আমরা কখনোই দিব না। লান উতিয়া, আমি কখনোই দিব না। লান নুতিয়া, আমরা কখনোই দিব না। এভাবে আপনারা পড়বেন। এরপর দেখেন আছে, এই জন্য কোরআন থেকে উদাহরণ, মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়াতা সুম্মা ইয়াকুলা লিন-নাসি কুনু ইবাদাল লি মিন দুনিল্লাহ। কোন মানুষকে আল্লাহ কিতাব, হিকমত, নবুয়ত দান করার পর সে বলবে যে তোমরা আল্লাহকে পরিহার করে আমার বান্দা হয়ে যাও, এটা সম্ভব নয়। তাহলে কোনো মানুষকে আল্লাহ কিতাব, হিকমত, নবুয়ত দান করার পর সে লোকটা বলবে যে তোমরা আল্লাহকে পরিহার করে আমার বান্দা হয়ে যাও, এটা সম্ভব নয়। তার মানে এটা হচ্ছে যারা কি কখনো মুশরিক। জি তারা বলবে কোন ইবাদিল। মুশরিক মানে আসলে এখানে বিশেষ করে যেটার প্রতি ইঙ্গিত আছে সেটা হলো যে আপনার দাজ্জাল, বা যারা
বলবে কি যে তুমি এক হাতে জান্নাত দেখাতে পারবে আর এক হাতে জাহান্নাম দেখাতে পারবে। যে দাজ্জালের কথা মেনে নিল সে কোন দিকে যাবে? সে তো তার পরকাল দোজখে হবে যাবে। জাহান্নাম। কারণ সে হুম। আল্লাহর কথা ভুলে গিয়ে দাজ্জালের কথাই মেনে নিবে। দাজ্জালের কথা সে জানবে, আগে থেকেই জানবে যে দাজ্জাল আসবে, কিন্তু সামনে আসলে তখন ইমানের দুর্বলতার কারণে সে কি হয়ে যাবে? ওই ভুলে যাবে। দাজ্জালকেই মেনে নিবে। ওই জন্য সে পরবর্তীতে জান্নাতে না গিয়ে জাহান্নামেই যাবে। এরপরে নিচে আমরা ফেলে মুজারের পরিবর্তন সম্পর্কে যা শিখেছি তার একটা সংক্ষিপ্ত বিবরণ। যেমন দেখেন এখানে আমাদের মাহবুবা আফরোজ আপা, এত তাড়াতাড়ি আসলেন কেন আপনি? যদি ভুলে গেছি, এইমাত্র মনে পড়ছে যে আজকে তো মনে আর্লি পড়ছে তা ক্লাস। এত দেরিতে মনে পড়লে হবে? আমাদের ক্লাস আড়াইটা না, এখন তো আবার আরেকটা ক্লাস আছে অন্যদের। ইয়াফআলু, ইয়াফআলু এটার পূর্বে লাম দিলে কি হবে? লাই ইয়াফআলা। ইয়ে নাই, ইয়ে বলা। তারপরে দেখেন ফেলে মুজারে সাধারণ, আর এর পূর্বে ইয়াফআলুর পূর্বে যদি লাম আসে তাহলে লাম ইয়াফআল। লাম্মা আসলে কি হবে? লাম ইয়াফআল। ইন শর্তিয়া আসলে দেখেন এইগুলো একটু খেয়াল করি আমরা। এখানে দেখেন এইগুলো আসলে কি হবে? মুদারের শেষে জজম হয়ে যাবে। এইগুলো এটা ভালো করে পড়বেন কোন কোনটা। মান, মা, লি, ফাল, ওয়াল, এগুলো আসলে সবগুলো মুদারের শেষে জজম যজম। হয়ে যাবে। আর জবর হবে কখন? যখন লান আসবে, আন আসবে, আল্লাহ আসবে, লি আসবে। যেমন অনেক সময় দেখবেন লি এর পরে একটা আন গোপন থাকে, তখন ওই মুদারের শেষে জবর হয়ে যায়। তখন ওই লিটাকে কি বলা হয়? লি, লি তালিল, লাম লি তালিল। বুঝতে পেরেছেন? লামলি তালিল, এটাকে লামলি তালিল বলে। মাকে এরপরে বলে মা, মাই না ফিনা উস্তাদি। আচ্ছা, হুম, মা তো মাকে বলবে মাই না ফি। কোনটা? মাকে কি বলবে? মাও বল, মাটাকে কি বলবে মা সেটা? তো ইসমে শর্ট, শর্ট হরফে শর্ট যেগুলো, মান, ও মান, আচ্ছা মাহমা, মা, এগুলো হরফে শর্ট। আচ্ছা। আচ্ছা, আর এইখানে যেটা আছে সেগুলো তো হরফে জাজ মানে নাসিবা। আন, লান, কাই, ইজান, তারপরে লি, আল্লাহ, এগুলো। আর এই যে লা এবং নুনে তাজদিদ, এগুলোকে বলা হয় নুন লাম লাম, লাম তাকিদ, বানুন তাকিদ, এটাকে কি বলা হয়? লাম লঙ্কা কিতনা তাকিদ, বানুন তাকিদ, এর অর্থ হয় অবশ্যই অবশ্যই কোনো কাজ করা বোঝায়। লাম লিত তাকিদ আসলে কি হয়? কোনো কাজ অবশ্যই অবশ্যই লাগবে। অবশ্যই অবশ্যই। করা বোঝায়। বুঝতে পেরেছেন? ইয়ে বললাম না। তাহলে লায়া ফালান্না, লায়া ফালুন্না, লাতা ফালান্না, লা ফালান্না, লা না ফালান্না, লানা ফালান্না। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী লেসন কি আছে নাকি শেষ হয়ে গেল এটা? হ্যাঁ, পরবর্তী লেসন 15 গ। তা আমরা 15 গতে আজকে আর যাব না। আমাদের জি, বিজ্ঞ, স্টুডেন্ট অভিজ্ঞ আমাদের কোঅর্ডিনেটররা এখনো কেউ আসেননি। ওয়াহিদুল্লাহ ভাই এখনো আসেননি, নাই মাত্র ঢুকলেন আর কি। ওয়াহিদুল্লাহ ভাই, কি ব্যাপার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওস্তাদ জি। আসসালাম, কি হলো আজকে? আহ, নিত্যি মরারে আর কেউ বলে লাভ নাই মাটি দেওয়ার। ভুলে গেছেন আজকে আবার না? একটু একটু সমস্যা ছিল ওস্তাদ জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, ভুলেও তাহলে গেছি, আমরা ঠিক আছে, এটাও হুম, ঠিক আছে। 10 মিনিট আগে ঢুকতে পারতাম। আহ, ওই যে এখন আপনিও ঢুকলেন, আসমানা বাপা ঢুকলো। আচ্ছা, আমরা এখন আমাদের তো পরবর্তীতে ক্লাস আছে, এখন এখানে তো আর আপনাদের ক্লাস নাই। তো আমাদের ছেলেদের একটা ক্লাস আছে, ওনারা একটু পরে ঢুকবে। তাহলে আপনাদের আজকে ক্লাস শেষ এই পর্যন্ত। সন্ধ্যায় কিন্তু আজকে ক্লাস হবে 6:30টায়। নোটিশ দেওয়া হয়েছে। অবশ্য নোটিশ আমি একটা গ্রুপেই দিয়েছি, পরে শেয়ার করব, শেয়ার করতে ভুলে গেছি। তা কোন আমি শেয়ার কোন শেয়ার আমি আমি করে দিব সব গ্রুপে ওস্তাদ জি। আমি অফ আছি। আচ্ছা, ওরা একটু শেয়ার করে দেন। জি আমি ওটা একটা গ্রুপে লিখে শেয়ার করে দিছি, পরে আর হ্যাঁ, মনে আমি নাই আর কি। আমি দেখছি আমি আর একটা গ্রুপ দেখে আর অন্য কোনো গ্রুপে আর ঢুকিনি। ওটা রাতের ক্লাসে শুধু দিলেই হবে, আর দিনের ক্লাসে না দিলে অসুবিধা নেই। রাতে যে ক্লাসগুলো হয় আচ্ছা জি ওখানে জি। দিলেই হবে শুধু। তা ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ। আর ওই আমাদের বুধবার কিন্তু আমাদের আলোচনা অনুষ্ঠান আছে।